নমস্কার ক্রিকেট ভক্তরা। এমএস ধোনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কি খেলবে? এমএস ধোনির সামনে বড় আপডেট। সিএসকে বনাম এমআইয়ের ম্যাচের আগেই সবথেকে বড় প্রশ্ন, এদিন ম্যাচে কি এমএস ধোনি খেলবেন? এখনও পর্যন্ত তার খেলা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হলো না। আজ আইপিএলে এল ক্লাসিকো মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে শুরুর পর 4 সপ্তাহ হয়ে গেল, এখনও সিএসকের জার্সিতে মাঠে দেখা যায়নি থালাকে। আজ মহেন্দ্র সিং ধোনি কি মাঠে নামবেন? এই দিকে নজর থাকবে সমর্থকদের। তিনি মাঠে নামা মানেই বাড়তি উদ্যম পায় তার দল, সমর্থক মানেও হয়ে যায় ফুরফুরে। কিন্তু এই আইপিএলে এখনও পর্যন্ত তাকে খেলতে দেখা যায়নি। কবে মাঠে নামবে তিনি কেউ জানে না। আশা করা হচ্ছে আজ মুম্বাইয়ের বিরুদ্ধে তাকে অর্থাৎ এমএস ধোনিকে মাঠে দেখা যাবে। সাম্প্রতিক অনুশীলনের দিকে নজর রাখলে সেই ঘটনাই স্পষ্ট হচ্ছে। চোটজনিত কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন আয়ুষ মাত্রে। সিএসকে জানিয়েছিল এই মুহূর্তে আয়ুষের পরিবর্তে কাউকে নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন যাবতীয় চোখ ধোনির দিকে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ধোনি ব্যাটিং ও কিপিং অনুশীলন করছে। তার কাফ মাসলের চোট হয়তো সেরে গিয়েছে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে দেখা যাচ্ছে ধোনিকে অনুশীলন করতে দেখে তার দিকে এগিয়ে যাচ্ছেন প্রাক্তন চেন্নাই পেসার, বর্তমানে মুম্বাই ক্রিকেটের দীপক চাহারকে। তার পিছু পিছু আসছিল ক্যামেরাম্যানও। প্রাক্তন সতীর্থকে দেখে ধোনি বলেন, আরে তুমিও তো ক্যামেরা নিয়ে এসেছো, আর তো তোমার সঙ্গে কথা বলা যাবে না বলেই রেকর্ড হয়ে যাবে। এরপরেই দু একজনের মধ্যে হাসি ঠাট্টা দেখা যায়। কিন্তু প্রশ্ন থেকেই গেল, সত্যি কি এমএস ধোনি আজকে খেলবে? আজকের ম্যাচে নজর থাকবে তিলক বর্মার দিকে। আগের দিনের গুজরাটের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিলকের সেঞ্চুরির সুবাদেই অবশেষে জয়ের সারণিতে ফিরেছে মুম্বাই। আজ চেন্নাইকে হারালে গ্রুপের টেবিলে একটু ভদ্রত জায়গায় আসতে পারবে মুম্বাই। তবে ধোনিকে নিয়ে আশাবাদী চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তার কথায় এমএস আদেও কি খেলবে কিনা সেটা জানা যাবে বৃহস্পতিবার। দলের মেডিকেল টিম 100% নিশ্চিত হলে ধোনি মাঠে নামবে। আজ ধোনি নামলে মানসিক দিক থেকেও শান্তি পাবে অধিনায়ক ঋতুরাজ। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। 4 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। এখনও আজ মুম্বাইকে হারিয়ে উপরে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দুই আরও একবার মুখোমুখি হচ্ছে বৃহস্পতিবার। মেগা ম্যাচ ঘিরে চড়ছে বাড়তি পর্দা। কিন্তু সিএসকে বনাম এমআইয়ের ম্যাচের আগে সবথেকে বড় প্রশ্ন, এদিনে ম্যাচে এমএস ধোনি ও রোহিত শর্মা কি খেলবে? এখনও পর্যন্ত তার খেলা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা থাকা জানা যায়নি। প্রাক মরশুমে কাফ স্টোন চোট পাওয়ার কারণে এবারে আইপিএল এখনও পর্যন্ত মাঠে নামেনি ধোনি। রোহিত শর্মাও এখনও একদিনও মাঠে নেমেছিলেন প্রথম 2 দিন খেলার পরে, তারপর থেকে তার চোটের কারণে তিনি আর মাঠে নামতে পারেনি। তবে সাম্প্রতিক অনুশীলনে কিছু ছবি ও ভিডিও নতুন করে আসার আলো জাগাচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগের দিন তাকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। শুধু তাই নয়, অনুশীলন স্টেশনে উইকেট কিপিংও করতে দেখা গিয়েছে এমএস ধোনিকে। অনুশীলনের সময় তাকে বেশ সাজত মনে হয়েছিল, যা ক্রিকেটের ফিটনেস ইতিবাচক দিক দিয়ে। তিনি 15 মিনিট মতো কিপিং করেছেন এবং তিনি আধ ঘন্টার উপরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। সব দিক থেকে বলা যায় যে এমএস ধোনি আজকে খেললেও খেলতে পারে। কিন্তু রোহিত শর্মা, মুম্বাইয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা, তিনি কিন্তু তার চোট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন প্রচুর চিন্তিত রয়েছেন। তারা বলেছেন যে আমরা রোহিত শর্মাকে নিয়ে ভাবছি না, কারণ রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হিসাবে অন্য আরেকজন প্লেয়ার আগের দিন ভালোই ফর্ম দেখিয়েছে। কিন্তু রোহিত শর্মা কি আদৌ খেলবে কি খেলবে না এটা এখনও কনফার্ম হয়নি। কিন্তু এমএস ধোনি খেললে খেলতেও পারে। এই ছিল পুরো ফুল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল आइकन ऑन कर देবে, যাতে কোনো ভিডিও মিস না हो जाए। बाय, चलो अगली वीडियो में देखा हो रहा है।